নওশাদ সিদ্দিকী একটা মিটিং করেছিল জানেন আপনারা কলকাতায়, তাই নিয়ে খুব বিতর্ক, সোশ্যাল মিডিয়া তোলপাড় যে জনগণের জুয়ার এসেছে। মাঝে মধ্যে আবার কাসেম সিদ্দিকী বলল জনগণের জুয়ার না, পুকুর না খানা কি একটা বলেছিল, কিন্তু সেই জনগণের জুয়ারটা আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি, দেখেন। गजब बेइज्जती है। গুটি কতক মানুষ সেখানে জড়ো হয়েছে বলে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছিল। সত্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একজন জাহেল ব্যক্তির ভিডিওটা আপনারা দেখলেন। এর নাম হচ্ছে হাবিব, মানে কি আব্দুল হালিম না হাবিব নাম। ওই ব্যক্তি পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে প্রায় ভিডিও তৈরি করে এবং আজকেও ভিডিও একটা পোস্ট করেছে, তার জবাব দেওয়ার জন্য আমি বসে আছি। প্রত্যেককে বলবো যে আপনারা যারা আইএসএফ করেন, যারা পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন, প্রত্যেককে বলো ভিডিওটা দ্রুত গতিতে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে বলবো যে সঠিকটা প্রত্যেকে জানা প্রয়োজন। আপনারা জানেন যে ভালো কিছু কাজ করতে গেলে তার পিছনে কিছু খারাপ মানুষ থাকবেই। শস্যি যেমন থাকে তার মধ্যে ভূতও ভরা থাকে, এটা আপনারা সবাই জানেন, বিশ্বাস করেন। এই যে ব্যক্তি, এই জাহেল ব্যক্তিটা যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান একটা মিটিংকে কেন্দ্র করে তিনি কিছু মানুষকে সাজিয়ে মানে কি ভিডিওটা তৈরি করে মানে নওশাদ ভাইকে একটু আক্রমণ করার চেষ্টা করলেন। তা আমি বলবো যে যতই চেষ্টা করুক যে একটা সমুদ্রের পানি, যতই চেষ্টা করুক সমুদ্র পানিকে ছেঁকে ফেলে দেব, কখনোই সম্ভব নয়। তো পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যতই বলুক না কেন, যে যতই ভিডিও বানাক না কেন, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কিঞ্চিত পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। একটা মশা যেমন হাতি যতই আক্রমণ করুক, হাতির কিছু মানে কি যায় আসে না। তো এইরকমভাবে আমি এই হালিমকে বলবো, আব্দুল হালিম না হাবিব নাম, একে আমি বলবো যে যতই মানে চেষ্টা করুক না কেন কিছুতেই কিছু হবে না। তা আমি বলবো যে এখানে এই ব্যক্তি এই জাহেলকে বলতে চায় যে তোমার মুফতি সাহেব, ভদা মুফতি সাহেব, যে শাসক দলে যে হারোয়ার জমিনে যে নেতা মানে কি হওয়ার জন্য যে ক্যান্ডিডেট মানে ঘোষণা হয়েছে, এখানে যে আমরা যে জিনিসগুলো দেখতে পেলাম হারোয়ার জমিনে, যে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে মাদ্রাসা করছি, করছি, হ্যান করে ত্যান করছি, এই যে বিভিন্ন রকমের যে কথাগুলো মানে কি ভাসছে, যেগুলো শুনতে পাচ্ছি আমরা, সেইগুলো হিসাবগুলো একটু দিতে বলুন, সেই হিসাবগুলো দিতে বলুন। খুব তো লাফালাফি করছিলেন যে পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাই নলেজ সিটি করছে, তার হিসাব লাগবে, তার হিসাব দিতে হবে, মানে কেউ নলেজ সিটি করছে না। এবার বলুন, এবার মানে কি বলে না যে আগে মানে পরকে কামড়ালে নিজের ঘরে ক্ষতি হয়। তো এবার বলুন আপনার মুফতি সাহেব দেখে যে ওই মানে হিসাবগুলো দিতে, যে কত টাকা আদায় করেছিল, কত টাকা কী করেছিল, কটা মাদ্রাসা করেছে, কটা মসজিদ করেছে, কটা কি করেছে, সেগুলো হিসাব দিতে বলুন। এবার দুধকে দুধ, পানিকে পানি এবার হয়ে যাবে। এবার বুঝতে পারা যাবে যে কি ব্যাপারটা কি, যে মানে কি যে লোককে মানে কি আসামি বানাতে গিয়ে নিজে আসামি হয়ে যাচ্ছে। যে দেখুন একেই বলে যে পরে চালাতে মানে কি ঢেল মারলে নিজে চালাতে এসে পড়বে। এবার কথাটা এবার চারিদিকে ভেসে উঠছে, এমনভাবে মানে কি দিয়েছে যে যত টাকা তোলা হয়েছে, কোটি কোটি টাকা তোলা হয়েছে, তার হিসাব চাই, হিসাব দিতে হবে, এই বলে হারোয়াতে চারিদিকে পোস্টার মানে কি ঝুলানো হয়েছে। এবার আপনি কি বলবেন বলুন? আপনার মুফতি সাহেবকে বাঁচান, বাঁচান। এবার মানে খুব তো মানে লাফালাফি করছিলেন, ফুরফুরা গিল্লা গিবোধ, ফুরফুরা বিরোধিতা করা, নিজে তো কিছু করবেন না, নিজে তো কিছু করতে পারবেন না, এবং অন্য কেউ করতে গেলে তার বিরোধিতা করবেন। আপনি দাবি করবেন যে আমি একটা মুসলমান, আমি মানে কি যে হক কথা বলি, তো আপনি তো সবসময় অন্যায়ের দিকে সাপোর্ট করেন, আর অন্যায়ের দিকে আপনি বেশির অংশ থাকেন। তো এবার বলুন, এবার হিসাবটা আপনি দিয়ে দেন আপনার মুফতি সাহেব, আপনার মানে পীর সাহেব মানুষ, আপনি এবার জবাবটা তেনার কাছে নিয়ে আপনার চ্যানেলের মধ্যে দিন, যে কত কি করেছে, কত টাকা কি আমফানের টাকা মানে রোহিঙ্গাদের টাকা কত কি নিয়েছে, তার জবাবটি বা দিতে হবে। মানুষ চাইছে, জনতা চাইছে,
আমি চাইছি না, বলো আমি চাইছি না। আমি একটি কথাই বলতে যাচ্ছি যে এই সুখবরটা একে দেওয়া দরকার, কারণ এ তো সবসময় পিজ্জাতে নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে কি মানে খুবই মানে কি যে দুর্নাম। আর এখানে বলা হয়েছে যত সমালোচনা করবে সে তত মানে ভাইরাল হবে, তত মানে কি বড় নেতা হবে, তত র্যাঙ্কে উঠতে পারবে। তো যত পিজ্জাতে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করে ততই বেশি মানে কি ভাইজানদের প্রভাবটা অত মানে বাড়ছে। তো এখানে পিজ্জাতে নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান তিনারা মানুষের হয়ে কাজ করতে চাইছে। এই তো গতকাল দেখলাম যে নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড় এবং ক্যানিয়ে গিয়েছিল, এত মানুষ মানে কি মানুষের জোয়ার যেন বইছে। এবার মানে কি বলুন তো, যে ভাইজান কোনো কাজ করেনি, তাহলে ভাইজান যে কাজ করেন তাহলে এত মানুষ কেন? আর এত যে প্রকল্প দেওয়া হচ্ছে, তাহলে সেখানে মানে কি শওকত মোল্লার মানে কি পিছনে লোক বেশি নেই কেন? এদিক থেকে ওদিক থেকে লোক টানতে হচ্ছে কেন? তাহলে এখানেই বুঝতে হবে যে কাকে চাইছে মানুষ। আর এরা বলছে যে না এইগুলো কাউকে চাইছে না, মানুষ ভুল বুঝাচ্ছে। তো আমি বলবো এটা ভুল বোঝানো নয়, মানুষ এখন চাইছে নতুন মুখ আমরা দেখতে চাই। খুব হয়েছে, পুরাতন জিনিস আর চলছে না, পুরাতন মেশিন এখন ড্যামেজ পড়ে গিয়েছে, পুরাতন মেশিন আর চলে না। এই জন্য নতুন মেশিন চাই না মেশিন চাই, যাতে মানে কি তেল কম খরচ হবে, কাজটা বেশি হবে। এই জন্য বড় মেশিন আর চাই না, বুঝলে তো? এই জন্য আমি বলবো যে আপনি যতই গলা ফাটান, যতই ভিডিও তৈরি করুন না কেন, যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুন না কেন, যারা প্রকৃতি, যারা মানুষ হবে, যারা প্রজন্মের বাচ্চা যারা আসছে তাদের কথা যারা ভাববে, প্রকৃতির যে অবস্থা, যে রাজনীতি দিয়ে যে নোংরা অবস্থা, যেগুলো মাতিন সাহেব দীর্ঘদিন কোনো কিছু কথা বলে চুপ হয়েছিল, এখন বলছে আমরা নোংরা রাজনীতিকে একটু পরিষ্কার করতে চাই, সঠিকটা তুলে দিতে চাই। এটা পিজে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজান আগে থেকেই ভেবে তিনারা রাজনীতি করছিলেন, রাজনীতির মধ্যে ভালো টানার জন্য চেষ্টা করছিলেন, আর সেই জিনিসটাকে নিয়ে খুবই লাফালাফি করছিল। তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এদের লক্ষ্যটা কি দেখুন। তাহলে এত সুন্দর একটা ভালো দিক, এত সুন্দর মানুষের একটু খিদমত করতে চায়, আর কিছু জ্বলনপ্রাপ্ত কিছু মানুষ, এদের জ্বলন শুরু হয়েছে, এরা মানে এই জিনিসটা করতে দেবে না। অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে আব্দুল মাতৃ সাহেবের নখের যোগ্য হতে পারবে না। তা আমি বলবো যে মাতৃ সাহেবের নখের যোগ্য হওয়ার দরকার নেই, তার যোগ্য তার কাছে থাক, আমার যোগ্য আমার কাছে থাকবে। কারণ একটা মাথায় রাখবেন, নখে কিন্তু বিভিন্ন নোংরা লেগে থাকে, এই জন্য আমি নখের সমতুল্য হতে চাই না। আমি ছোটোখাটো মানুষ, আমি বেশি বড় হতে চাই না। আমি বিভিন্ন জায়গার বাহানা দিয়ে টাকা তুলে আমি মানে কি আত্মসাৎ করতে পারবো না, এই জন্য আমি কারোর যোগ্যতা হতে চাই না। আল্লাহ পাক যাকে যেরকম যোগ্যতা দিয়েছে তার সেরকম হিসাব কিয়ামতের দিন আল্লাহ পাক তার কাছে ততটা নেবে, এটা মাথায় রাখবেন। আমি ছোটোখাটো মানুষ, আমার ছোটোখাটো, আমি আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে, আমি এত বেশি বড় হওয়ার দরকার নেই। যারা বলছেন কমেন্ট বক্সে লিখছেন কিছু চামচাগুলো, তাদেরকে বলবো যে আপনারা মাতৃ সাহেবের মানে কি যোগ্য হন, হিসাব কিয়ামতের দিনে দিতে হবে আপনাদেরকে, এটা মাথায় রাখবেন। কেউ কারোর যোগ্যতা হওয়ার দরকার নেই, যে যতটা আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই ভালো, ততটুকুই কাজটা করুক, ততটুকুর মধ্যে আমল করুক, সেটাই উপকার হবে, এটা মাথায় রাখবে। কেউ কারোর যোগ্যতা হতে পারে না, আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করা যোগ্যতা হলে অটোমেটিক সে আল্লাহ রসুলের আশিকি উম্মত হতে পারবে। যোগ্য যদি না হতে পারে সে উম্মত হতে মানে কি আসল মুমিন ব্যক্তি মানে পরেজগার মুমিন ব্যক্তি হতে পারবে না, কিন্তু এটা প্রত্যেকের জানা। এখানে কমেন্ট বক্সে এইসব কথা বলে শুকনো কথায় বলে চিড়ি ভিজবে না। দীর্ঘদিন ধরে সংগঠন করার পরে মানে কি যে এখানে রাজনীতি করা হারাম, রাজনীতি করা চলবে না, মানে কি যে ফজা বললে বিভিন্ন রকমের কথা বলে ফুরফুরাকে আক্রমণ করলে সারা জীবন, আর এখন বলছেন যে মানে ফুরফুরা মানে কি এখন মানে তার যোগ্যতা হতে পারবে না। তাহলে তার যোগ্যতা কি, অত যোগ্যতা আছে, কতটুকু যোগ্যতা, যে মানে কি যে এত যোগ্যতা যে নবী আল্লাহ রসুল দেখে ভিখারির বাচ্চা বলে, এই যোগ্যতা আছে। আমরা ওরকম যোগ্যতা আমরা চাই না, নবীকে ছোট আমরা করতে চাই না, বুঝতে পেরেছেন আশা করছি। তো এই জন্য বলবো যে কে কত যোগ্যতা, কে কতটা কি সেটা আল্লাহ জানে। মানুষ কখনো কারোর যোগ্যতা পরিধি মেপে দেখে না, বা কারো হিম্মত নেই কে কতটা কি সেটা কারো জানার প্রয়োজন নেই।
তাই প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন। এদের কথা আপনারা কেউ গ্রহণ করবেন না। এরা চায় যে অন্যায়ের দিকে মানুষ থাকুক, হারামের দিকে থাকুক, মানুষ মানে অন্যায়ের দিকে থেকে মানুষ মানে কি অন্ধ হয়ে যাক, এটাই এরা চায়। ভালোর দিকে আলোর দিকে এরা আনতে চায় না। তো এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের প্রত্যেককে সাবধানে থাকতে হবে।